ভাই দেখো, যখন নিজেদের স্বার্থের বিষয় আসবে তখন অবশ্যই আমরা এই কথাগুলো বলবো। আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি নোয়াখালী, আপনার বাড়ি বরিশাল, বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে। আবারও বলি, বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে, আমি এগুলাকে পছন্দ করি না, যে আমি এক এলাকার তো আরেক এলাকা নিয়ে খারাপ একটা মন্তব্য করা, আরেক এলাকার একটা উন্নত হচ্ছে অথবা সেখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে, আমি এটা পছন্দ না করা। ভাই ওই এলাকাটা হোক না, সরকারের কাছে আমি আমার এলাকাটা চাইবো, তাই না? কিন্তু এগুলো নিয়ে যখন বাড়াবাড়ি হয় তখন কিন্তু আসলে বলতেই হয় মাঝে মাঝে, তাই না, যে ভাই নিজের চিন্তা করেন, অন্যটা না। তবে আজকে আমি আবারও বলি, হাসনাত আব্দুল্লাহর পাশে আমরা আছি, আসিফের পাশেও এখন কুমিল্লার মানুষ না চাইলেও চলে আসবে। আমার কাছে আসিফের তুলনায় হাসনাতরে ভাল লাগে, সিরিয়াসলি। আমার কাছে টোটাল এনসিপি টিমের মধ্যে দুইজন ব্যক্তির খুব ভাল লাগে, একটা হচ্ছে হাসনাত আর একটা হচ্ছে তাসনিম জানা। না, মহিলা হিসাবে না, কারণ সে তার যে লাইফ কেরিয়ার ছাইড়া বাংলাদেশে আসছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির গল্প নেই। ইভেন একজন ক্যামব্রিজের স্টুডেন্ট, আপনি বুঝতে হবে, এগুলো সবাই বুঝিও না, ঠিক আছে? তো তার এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে, যে হ্যাঁ রাষ্ট্র নিয়ে চিন্তা করে। এখন কেন হঠাৎ করে হাসনাত এবং আসিফের কপাল পড়ছে, আমি শব্দটা বললাম, অথবা বাটে পড়ছে, সেটা হচ্ছে যে নোয়াখালী বিভাগ নিয়ে। এইটা কিন্তু নোয়াখালীবাসীর অতিরঞ্জিত কর্মকাণ্ড, বুঝছেন? আমি গতকালকেও বলছি যে নোয়াখালীর অনেক মানুষ আমার ভিডিও দেখেন। আপনার এলাকা বিভাগ হলে আমাদের ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নেই, আমিও চাই নোয়াখালী বিভাগ হোক, এটা আপনাদের প্রাণের দাবি, তাই না? তো কুমিল্লা হইতেছে হোক, আপনাদেরটা হোক। এখন কুমিল্লাটা হইতে দিবেন না, রক্তের গঙ্গা বসাই দিবেন, এই করবেন, কুমিল্লা কেন হবে, এটা নাই ওইটা নাই। ভাই আমাদের দোষ ত্রুটি খোঁজার জন্য তো আপনার কাজ দেওয়া হয় নাই। আপনার এলাকায় জায়গা বড় আছে, সুন্দর, সেখানে আরো ডেকোরেটেড হয়ে কুমিল্লা থেকে বেটার বিভাগ হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা পাল্টাপাল্টি প্রতিযোগিতা করব, কে মানে কোন বিভাগ কতটা উন্নত। কিন্তু এগুলা নিয়ে দিন শেষে কই পর্যন্ত গেল? নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তা আসিফের বাড়ি কই? মুরাদনগর আবার 453 কোটি টাকা সে বরাদ্দ করছে। এটা কিন্তু বেশি হয়ে গেছে। আমাদের বুড়িচং উপজেলার জন্য আসলে কোনো বরাদ্দ এই লেভেলে আসে নাই। রাস্তাঘাট আজকে একটা বছর ধরে বন্যার পর থেকে ভাঙা, মানুষ মরতেছে, এই সরকার ঘুমাইতেছে। সে এক উপজেলার জন্য এত বরাদ্দ দরকার নাই, এগুলো বিভিন্ন জায়গায় ভাগ করে দেন, এটা বাস্তবতা, ঠিক আছে? আচ্ছা, তো আসিফের পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকেও অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। হাসনাতের বাড়ি হচ্ছে সম্ভবত দেবিদ্বার। বিভাগ ঘোষণার দাবিতে গতকালকে নোয়াখালী শহরে একটা বিক্ষোভ মিছিল হয়। সেই বিক্ষোভ মিছিল আবার কারা কানেক্টেড আছে দেখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, মানে এনসিপির আগের যে ফরম্যাটটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, শক্তিশালী ক্যারেক্টার মামুনুর রশিদ তুষার, তিনি বলছেন নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয়, এটা আমাদের অধিকার। আমরাও তো বলছি অযৌক্তিক না, এটা আপনাদের অধিকার। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বৈষম্য হয়েছে, সেই বৈষম্য যদি 24-এর পরবর্তী সময় হয়, তাহলে আমরা আসিফ এবং হাসনাতকে এই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করব। সেখানে আরেকজন ছিলেন নোয়াখালী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মেহেদি। তিনি বলছেন যে গোপালগঞ্জের জন্য শেখ হাসিনার শাসনামল ছিল স্বর্ণযুগ, একইভাবে 24 পরবর্তী উপদেষ্টা ছাত্রনেতাদের মাধ্যমে কুমিল্লা তার স্বর্ণযুগ পার করছে, আমরা এর প্রতিবাদ জানাই। ভাই কোন দিক দিয়ে স্বর্ণযুগ পার করতেছে সেটা জানি না, তবে বিভাগ হবে এতটুকু আমরা খুশিতে আছি। বাট এর বাইরে বিশ্বাস করেন, আমার উপজেলায় বন্যার জন্য কোনো কিছুই হয় না। রাস্তাঘাট আজকে একটা বছর প্রচন্ড ভাঙা, মানুষ মরতেছে, গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে। মানে কাজ শুরু হইলো আজকে 2 মাস, চলতে গাড়ি যাত্রা ভারী। ভাই আমি জানি না যে এই রাস্তাও কদিন আবার টিকবে। সব জায়গায় স্বর্ণযুগ হচ্ছে না, বিভাগ হোক, আপনারাও পান বিভাগ, আমরাও পাই, কিন্তু এগুলো নিয়ে হানাহানি, ফেসবুকে গালাগালি, এগুলো কিন্তু শোভনীয় না। কুমিল্লা মানুষও বলি, ভাই আমরা পাইতেছি, আমাদের খুশি, তারা পাচ্ছে না, তাদের একটু খারাপ লাগতেছে, আপনি কাটা খায় নুনি সেটা দিয়েন না। কুমিল্লার মানুষের আপনি, মানে কুমিল্লার মানুষের ভালো সেটা প্রমাণ করেন। ভালো থাকুন।